أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. মহান রব্বুল আলামিন বলেন, অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কিছু ভয়, ভীতি, ক্ষুধা, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ধন সম্পদ, প্রাণ ও ফসলাদি ক্ষতির দ্বারা বান্দাদেরকে পরীক্ষা নেওয়া হবে। অবাশশিরিস সাবিরিন, হে রাসূল, আপনি সবরকারীদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। এ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়ায় অবশ্যই পরীক্ষা নেবে। পরীক্ষা ছাড়া যেরকম দুনিয়ায় প্রমোশন পাওয়া যায় না, পরীক্ষা ছাড়া দুনিয়ায় যেরকম পদোন্নতি পাওয়া যায় না, তেমনি কোনো মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, অবশ্যই তাকে পরীক্ষা নেওয়া হবে। এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দাকে কিছু ভয়, ক্ষুধা এবং কি ধন সম্পদ, প্রাণ কেড়ে নিয়েও বান্দাকে পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমাদেরকে কোনো বিপদ আপদে, বালা মুসিবতে ভেঙে পড়ে চলবে না, সবরকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। যেই ব্যক্তি ধৈর্য ধরবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুসংবাদ দিছে। শুধু তাই নয়, একজন মুমিন বান্দার পরে যখন বালা মুসিবত আসে, দুঃখ, দুর্দশা, কষ্ট আসে, অভাব অনটন আসে, ধন সম্পদের ক্ষতি হয়, তখন যদি সে ধৈর্যশীল হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য বড় নেয়ামত দুনিয়ায় রেখেছেন এবং জান্নাতে তো বড় নাজ নেয়ামত তার জন্য অপেক্ষা করতেছে। তাই একজন মুমিন বান্দাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। হে ভাই ও বোনেরা, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। বালা মুসিবত আল্লাহ তাআলা তাকেই বেশি দেয় যাকে পছন্দ করে, যে আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে। একটা বিপদ আসার সাথে সাথে যদি সে বলে, হায় হায়, আমি নামাজ পড়লাম, রোজা রাখি, সৎ পথে চলি, তারপরে কেন আমার উপরে বালা মুসিবত আসলো, এই কথা বান্দা কখনো মুমিন বান্দা বলতে পারে না। মুমিন বান্দা তখন বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।